নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। বকেয়া ডিএর ফাইল নবান্নে পৌঁছেছে গ্রিন সিগন্যালের অপেক্ষায়। ভোটের আগে এই গ্রিন সিগন্যাল পাওয়া যাবে কিনা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত আপডেট আপনাদের সামনে আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন ইন্দিরা দর্শন। মূলত স্কুল শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে বকেয়া ডিএর ফাইলটা চলতি সপ্তাহে বিকাশ ভবন এই নথি নবান্নে জমা দিয়েছে। এর আওতায় রয়েছেন অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই। স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের তরফে আলাদা আলাদাভাবে বকেয়া ডিএর হিসেব শুরু হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অধ্যাপক এবং অন্যান্য কর্মীদের কার কত মহার্ঘ ভাতা সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সমস্ত তথ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং শিক্ষা দপ্তরের সমস্ত তথ্য একত্রে করে চূড়ান্ত হিসেব করে সেটা নবান্নে পাঠিয়েছে। নবান্নের গ্রিন সিগন্যাল পেলেই মহার্ঘ ভাতার সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। একটা ধাপ এগিয়েছে, এর পরবর্তী প্রক্রিয়া ভোটের আগেই শুরু করতে পারবে কিনা সেটা প্রশাসনিক মহলের মতে স্কুল কলেজ এবং শিক্ষক শিক্ষাকর্মী সবাই যাতে এই বকেয়া দিয়ে পান তার জন্য বিকাশ ভবনের যে পাঠানো ফাইল সেটা অনুমোদন পেলেই পরবর্তী পদক্ষেপ শুরু করার ইঙ্গিত দিয়েছে। এবং সম্প্রতি নবান্নের অর্থ দপ্তরের সঙ্গে একাধিক সরকারি দপ্তরের যে বৈঠকগুলো হয়েছিল সেই বৈঠকের পরে জটিলতাটা কেটেছে বলে জানতে পারা যাচ্ছে। এখন ভোটের আগে এই বিজ্ঞপ্তি জারি হবে কিনা বকেয়া ডিএ সেটা জারি হলেই জানা যাবে। তবে এটা অন্তত বলা যায় যে ভোটের আগে ডিএটা দিতে পারলে সরকারেরই লাভ। আর ভোটের আগে যদি এই ডিএ বকেয়া না পান শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, তাহলে ভোটের পরে এই বকেয়া ডিএটা পাওয়া আরো টাফ হবে। ওই কি তো দেখা যাক। ডিএ না পেয়েই তো সরকারি কর্মীদের ভোটদান প্রক্রিয়া হয়ে গেল, এখন পরবর্তী ভোট নেওয়ার পালা। তার আগে আমরা ডিএ পাই কিনা সেদিকে নজর থাকবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। ভোটের আগে আমরা ডিএটা পাবো কিনা সেই সম্পর্কে আপনার চিন্তা ভাবনা অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।